আইসিটি, প্রকৌশলী, কারিগরি, কৃষি খাত সহ যে সমস্ত সেক্টর উন্মুক্ত করা যায় সেই সমস্ত সেক্টরকে কোনো বয়স সীমা রাখা যাবে না, বয়স সীমা উন্মুক্ত করতে হবে। এই পড়ালেখা অনার্স মাস্টার শেষ করার পরে এই চাকরির যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট কেন মেয়াদ শেষ হয়ে যাবে, এটার মেয়াদ উত্তীর্ণ হতে পারবে না। আমরা বলছি জনপ্রশাসন সংস্কার কমিশনের যে সুপারিশ হয়েছিল ছেলেদের 35 মেয়েদের 37, আজকে একটি বছর পার হলো। আজকের এই 30শে সেপ্টেম্বর আমরা যমুনার সামনে অবস্থান নিয়েছিলাম, সেই প্রেক্ষিতে আপনি একটি এক্সপার্ট কমিটি গঠন করেছিলেন, কিন্তু কোন অদৃশ্য কারণে সেই মুহিত স্যারকে অপমান করে আপনি সেই জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করতে পারেন নাই, আপনি করেন নাই এবং সেই মন্ত্রণালয়কে আপনি ব্যর্থ করে দিয়েছেন। আমরা বলতে চাই, যেহেতু এটা 2018 সালেও 4 বার সুপারিশ হয়েছিল, এই 24 সালে সুপারিশ হলো, কিন্তু আমরা চাই এখন এইটাকে অভিন্ন 40 বয়স সীমা করে আপনাকে এই সংস্কার করতে হবে, অবিলম্বে এই প্রজ্ঞাপন জারি করতে হবে। আপনি অবশ্যই অবগত আছেন বিশ্বের 163টি দেশের উপরে যেখানে চাকরিতে প্রবেশের বয়স সীমা 40, 45, 55 এমনকি উন্মুক্ত রয়েছে, কিন্তু আমাদের সেই বাংলাদেশকে আপনি ব্রিটিশ স্টাইলে, সেই পাকিস্তানের সেই হায়নাদের স্টাইলে আমাদেরকে হাত পা বেঁধে ফেলেছেন। চাকরিতে প্রবেশের বয়স সীমা রেখে দিয়ে এই জনগণকে মূর্খ, অশিক্ষিত করে রাখতে চাইছেন আপনারা। এই শিক্ষা জীবন শেষ করে মানুষ যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে, সেই কর্মক্ষেত্রটাকে নিরুৎসাহিত করার একটা নীল নকশা চক্রান্ত আপনারা করেছেন। এই কৃষক, দিনমজুরের ছেলে, এই চাওয়ালা, রিক্সাওয়ালা, এই ভ্যানওয়ালা, গাড়িওয়ালার ছেলে মেয়েরা যখন এই বিশ্ববিদ্যালয়ে তাদের মেধার পরিচয় দিয়ে ভর্তি হয়, সে খেয়ে না খেয়ে টিউশনি করে টাকা জমে তার পরিবার থেকে লোন ক্রেডিট করে সুদের উপর ঋণ নিয়ে পর্যন্ত এখানে অনার্স মাস্টার্স পাস করে, সেই সার্টিফিকেটকে মূল্যহীন করে দেওয়ার আপনি কে? সেই রাষ্ট্র আপনাকে এই জবাব আপনাকে দিতে হবে। এবং এই বৈষম্যের জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কি সেই জন্য? এই বৈষম্যকে জিয়ে রাখার জন্য তো নয়। এই বৈষম্যকে অবিলম্বে ডক্টর ইউনূস, আপনি আন্তর্জাতিক মানুষ, আপনাকে সেই বৈষম্য নিরসন করতে হবে। আপনি আরো জানেন যে আমাদের যে গড়ায়ু, সেই গড়ায়ু যখন 54 বছর ছিল, সেই সময় চাকরিতে আবেদনের বয়স সীমা 1991 সালে 30 বছর করা হয়, কিন্তু আজকে গড়ায়ু 72.3 বছর। আপনারা কি লেখাপড়া করেন না? এই মন্ত্রণালয়ের সচিব আমলা, আপনারা কি স্টাডি করেন না? আপনারা শুধু বসে বসে বেতন খান। এই জনপ্রশাসনের উন্নয়নের জন্য কয়টা সংস্কার করেছেন, কয়টা সুপারিশ করেছেন, যেটা আমাদের এই ছাত্র, যুব সমাজ, জনতার জন্য